হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক মাই অ্যানাদার ভিডিও। যারা ফেসবুক পেজের নাম পরিবর্তন করতে চান, কিভাবে নাম পরিবর্তন করতে হয় শিখতে চান, তাদের জন্য আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি। কারণ ফেসবুক পেজ যখনই নতুন নতুন আপডেট নিয়ে আসে, তার সাথে সাথে তার সেটআপগুলোও পরিবর্তন হয়ে যায়। তাই ফেসবুকের নতুন আপডেট আসার পরে আগের নিয়মে আর ফেসবুক পেজের নামটি পরিবর্তন করা যায় না। নতুন নিয়মে কিভাবে আপনারা পরিবর্তন করবেন, যারা এখনও জানেন না তারা আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করলে ফেসবুকের আপডেটের পরে এখন নতুন নিয়মে কিভাবে আপনারা ফেসবুকের নামটি পরিবর্তন করবেন শিখে নিতে পারবেন। তাই চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমি কি করব, আমার ফেসবুক পেজটি ওপেন করে নিচ্ছি। ফেসবুক পেজটি ওপেন করার পরে দেখেন আমার এইরকম একটি ইন্টারফেস ওপেন হলো। এইরকম একটি ইন্টারফেস ওপেন হওয়ার পরে আমি কি করব, এই ডান পাশে যে একটি প্রোফাইল দেখা যাচ্ছে, আপনাদের এখানে 3 লাইন মেনু দেখা যেতে পারে। আপনারা এই অপশানটির উপর ট্যাপ করে দিবেন। অপশানটির উপর ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমাকে এই পেজটিতে নিয়ে আসলো। দেখেন আমাকে এই পেজটিতে নিয়ে আসলো। এই পেজটিতে নিয়ে আসার পর আমি কি করব, দেখেন এখানে একটা সেটিং অপশান দেখা যাচ্ছে, অথবা এই সেটিং অপশানটি আপনারা নিচেও পেয়ে যাবেন। দেখেন আমি এখানে দেখাচ্ছি, এখানে কিন্তু দেখাচ্ছে সেটিং অ্যান্ড প্রাইভেসি। এখানে ট্যাপ করে দেওয়ার পরে আপনারা কিন্তু এই সেটিং অপশানটি পেয়ে যাবেন। আপনারা উপর থেকেও অথবা এখান থেকেও আপনারা কিন্তু ভিতরে প্রবেশ করতে পারবেন। আমি কি করব, এখান থেকে আমি এইখানে সিলেক্ট করে দিলাম। এখানে সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে দেখেন আমাকে এই পেজটিতে নিয়ে আসলো। এই পেজটিতে নিয়ে আসার পরে আমি স্ক্রল ডাউন করে একটু নিচে চলে যাব। স্ক্রল ডাউন করে নিচে চলে যাওয়ার পরে দেখেন এখানে লেখা আছে অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি। অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটির নিচেই কিন্তু দেখেন আমার লেখা আছে ফেস সেটআপ। আমি কি করব, এই ফেস সেটআপের উপর ট্যাপ করে দিব। ফেস সেটআপের উপর ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমাকে নতুন আরেকটি ইন্টারফেসে নিয়ে আসলো। এখানে কিন্তু দেখেন নেম টেকনিক্যাল টেক বিডি ব্লগ, আর এখানে নেম কিন্তু দেখা যাচ্ছে, আমার চ্যানেলটির নেম দেখা যাচ্ছে। এখানে ফেজ অ্যাসেস দেখা যাচ্ছে, ফেজ ম্যানেজমেন্ট হিস্টোরি দেখা যাচ্ছে। আপনারা যদি দেখতে চান এখানে ভিউতে ট্যাপ করে দেখতে পারবেন। ফেজ স্ট্যাটাস আছে, এখানে ফেজ রিকমেন্ডেশন লেখা আছে। আপনারা যদি দেখতে চান এই ভিউতে ট্যাপ করে দেখে নিতে পারবেন। আর আমি কি করব, পেজটির নাম পরিবর্তন করব, তার জন্য আমি কি করব, এই ভিউতে ট্যাপ করে দিব। এই ভিউ অপশানটির উপর ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমাকে এই পেজটিতে নিয়ে আসলো। এই পেজটিতে নিয়ে আসার পরে দেখেন এখানে কিন্তু আমার নামটি দেখাচ্ছে। আপনারা হয়তোবা আগে এখানে ট্যাপ করে দিয়ে নামটা পরিবর্তন করতে পারছেন, কিন্তু এখন কিন্তু এখানে ট্যাপ করে দিলে আপনার নামটা কিন্তু পরিবর্তন হবে না। নাম পরিবর্তন করতে হলে আপনাকে কী করতে হবে, দেখেন এখানে লেখা আছে আদার নেমস অ্যাড এ নিক নেম অ্যান্ড বার্থ নেম। এখান থেকে আপনারা কিন্তু নামটা পরিবর্তন করতে হবে। তারপরে আগে আর একটি কথা আপনাদেরকে সাথে শেয়ার করে নিই, যেমন প্লিজ নোট, এখানে লেখা আছে ইফ ইউর চেঞ্জ ইউর নেম অন ফেসবুক ইউ ক্যান্ট চেঞ্জ ইট এগেইন ফর 60 days লার্ন মোর। অর্থাৎ আপনি যদি ফেসবুক পেজটির নাম পরিবর্তন করতে চান তাহলে 60 দিনের আগে কিন্তু আবার পরিবর্তন করতে পারবেন না। সেটা মাথায় রেখে আপনারা কিন্তু নামটা পরিবর্তন করবেন। যদি চান যে আর একবার পরিবর্তন করে দ্বিতীয়বার আর পরিবর্তনের প্রয়োজন নেই, তাহলে কিন্তু আপনারা করে নিতে পারেন। আর যদি শিখার জন্য চান তাহলে কিন্তু আপনারা কিন্তু চিন্তা ভাবনা করতে হবে, যেমন 60 দিনের আগে কিন্তু আবার পরবর্তীতে আবার চেঞ্জ করতে পারবেন না। তারপরে দেখেন এখানে রিভিউ চেঞ্জ, এটাও কিন্তু দরকার নেই। আপনারা কী করবেন, আদার নেমস, সরাসরি আদার নেমসের নিচে এখানে অ্যাড এ নিক নেম, এখানে আপনারা ট্যাপ করে দিবেন। এখানে ট্যাপ করে দেওয়ার পরে সাথে সাথে দেখেন আপনাদের এই পেজটিতে নিয়ে আসবো। আসার পরে দেখেন এখানে টাইপ নেম, নিক নেম, এখানে নিক নেম লেখা আছে। আপনারা এখানে ট্যাপ করে দিয়ে আপনারা এখান থেকে কী পরিবর্তন করতে চান সেটা সিলেক্ট করে দিবেন। যেটা পরিবর্তন করতে চান দেখেন নেম অফ টাইটেল, তারপরে ফরম্যাট নেম, তারপর আদার। আমি কিন্তু আদার সিলেক্ট করে দিলাম। এখন যেটা খুশি সেটা পরিবর্তন করতে পারবেন। তারপরে আমি কি করব, এখানে ট্যাপ করে দিব। এখানে ট্যাপ করে দিব, আপনার দিয়ে যে নামটি পরিবর্তন করতে চান সেটা কিন্তু এখানে লিখবেন ট্যাগ বিডি। আমি ট্যাগ বিডি লিখলাম। লেখার পরে দেখেন আমি কিন্তু শো এট টপ অফ পেজ, আমি এখানে টিকমার্ক বসায় দেওয়ানোর সাথে সাথে কিন্তু রিভিউ এখানে দেখাচ্ছে কিন্তু আমি কী পরিবর্তন করেছি। ট্যাগ বিডি ব্লক ছিল, এখনও ট্যাগ বিডি দেখাচ্ছে। তারপর আপনারা কী করবেন, এই সেভ অপশানটির উপর ট্যাপ করে দিবেন। আমি যেহেতু নামটা পরিবর্তন করছি না তার জন্য আমি কিন্তু সেভ করলাম না। তবে আপনারা নাম পরিবর্তন করতে চাইলে আপনারা কিন্তু কী করবেন, এই সেভটিতে ট্যাপ করে দিবেন। সেভটিতে ট্যাপ করে দেওয়ার সাথে সাথে একটু লোড নিয়ে আপনার এটা কিন্তু সেভ হয়ে যাবে। তারপরে আপনারা কী করবেন, এই পেজটি থেকে সম্পূর্ণ বাহির হয়ে যাবেন। আমি কি করে এখান থেকে বাহির হয়ে যাচ্ছি, আমি ব্যাক বটমে ট্যাপ করে কিন্তু আমি দেখেন আবার হোম পেজটিতে চলে আসলাম। হোম পেজটিতে চলে আসার পরে অথবা আপনারা এখান থেকে সম্পূর্ণ বাহির হয়ে গিয়ে একটু রিফ্রেশ করে নেবেন। রিফ্রেশ করে আবার ওকে করার পরে আবার পেজটিতে চলে আসবেন। আসার পরে এখানে ট্যাপ করে দিয়ে আপনারা দেখে নিতে পারবেন আপনাদের নামটি পরিবর্তন হয়েছে কিনা। যেহেতু আমি নাম পরিবর্তন করি না, যার জন্য কিন্তু আপনার পরিবর্তন দেখাচ্ছে না। তবে আপনারা যখনই রিফ্রেশ করবেন সাথে সাথে কিন্তু আপনার নামটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে। এইভাবে আপনারা 2024 সালের নতুন নিয়মে আপনারা ফেসবুক পেজের নাম যারা পরিবর্তন করতে চান তারা কিন্তু করে নিতে পারবেন। এই হলো আজকের ভিডিওটি।
জানি না আপনাদের কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই যদি এই ভিডিওটি আমার ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আর যদি আমার ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি বাজিয়ে দিবেন। কারণ আমি যখনই এই ধরনের ভিডিও আপলোড করব সবার আগে আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।